তোমরা কেউ কেউ কাঁঠাল খেয়েছো? কাঁঠাল কাঁঠাল ভাঙলে তার আগে কিছু করতে হয়, জানো কি করতে হয়? সরষের তেল লাগাতে হয়। খালি হাতে তেল নিতে হয়, তেল মেখে নিতে হয়। ওই তেল মাখাটা, তেল মেখে কাঁঠাল ভাঙলে বিপদ নাই। তো তেল মাখা নিয়ে আমাদের আজকে কি করে তেল মাখা যাবে। আমি কখনো বলবো না যে মোবাইল ফোন তোমরা ইউজ করবে না, তাই তোমরা শুনবে না আমার কথা। আমি নিজে ইউজ করছি, কি করে তোমাদেরকে বলবো। তবু একটা গল্প বলি। একজন জুয়া খেলতো, খুব জুয়া খেলতো, তারপরে খেলেছে, তাকে হেরে গেছে, টাকা দিতে পারেনি। তারপরে যখন টাকা দিতে পারেনি তাকে ওরা দোতলা থেকে ফেলে দিয়েছে। যখন ফেলে দিয়েছে ওর হাত পা ভেঙে গেছে। সে তার গুরুর কাছে গেছে, বলছে কি করব, আমি তো জুয়া খেলি, আমার তো অভ্যাস এরকম, ছাড়তে পারি না, কি করব। তো গুরু দেখলেন যদি জুয়া খেলতে তাকে বারণ করা হয় সে কিছুতেই ছাড়তে পারবে না, তার নেশা ধরে গেছে। বললেন ঠিক আছে, তুমি জুয়া অবশ্যই খেলবে, কিন্তু এখন আর দোতলায় যেও না, গ্রাউন্ড ফ্লোরে বসেই খেলো। গ্রাউন্ড ফ্লোরে বসে খেললে যদি ফেলে দেয় আর হাত পা তো ভাঙবে না, সুতরাং সাবধান হয়ে খেলো। আমাদের হাতে তেল মাখাটা গল্পটা এরকম। তো যেটা বলছিলাম, আসলে আমরা যে সময় আগুন বেরিয়েছিল না, মানুষ মনে করছিল খুব খারাপ আগুনটা, আগুন দরকার নেই, ঘর পুড়িয়ে দেবে। কিন্তু আগুন আছে বলে তো আমরা রান্না করে খেতে পারছি। ইলেকট্রিসিটি মনে করছিল লোকে কত কারেন্ট খেয়ে সব খেতে মারা যাবে, মারা যায়, কিন্তু ইলেকট্রিসিটি না থাকলে মাইকটাও কাজ করবে না, পাখাটাও চলবে না, লাইটটাও হবে না। কত ইউটিলিটি এদের আছে। আমরা কি করে আগুনটাকে বাদ দিই, কি করে ইলেকট্রিসিটি থেকে বাদ দিই, এটা তো নিতেই হবে। ব্যাপার হলো কেমন ভাবে আমরা ব্যবহার করছি, তার উপর নির্ভর করবে আগুন দিয়ে ঘর কারো পুড়িয়ে দেবো না নিজেদের রান্না করব। এখন আমাদেরকে নিজেদেরকে ঠিক করে নিতে হবে আমরা কি করে যেটা আমাদের কাছে আছে, এই মোবাইল ফোনটা কি করে, সাপোজ আমরা মোবাইল ফোন নিচ্ছি, মডার্ন গ্যাজেট, অন্য সব গ্যাজেট কোথায় চলে গেল। আমরা আজকাল সব কি কানে তোমরা সব কি একটা দিয়ে শুনো, ইয়ারবাডস দিয়ে শুনো, নয়েজ ক্যান্সেলিং ইয়ারবাডস দিয়ে শুনো, তাকে গ্যাজেট নিয়ে কথা বলছি না। এখন কিছু অগমেন্টেড রিয়েলিটি এসছে, দেখেছো? অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, চোখের মুখে সব দিয়ে সে অন্য কিছু দেখছে, অন্য জগতে আছে। 3D তোমরা আরো দেখছো। এখন 8D মিউজিক আসছে। মিউজিকটা কোন দিক থেকে আসছে? মাথার পিছন দিক থেকে আসছে না সামনের দিক থেকে আসছে, বাঁ দিক থেকে আসছে না, আর আজ পনেরো সবটা তোমরা তার মধ্যে আছো। সো ইট ইজ অল অ্যাবাউট টেকনোলজি। টেকনোলজি আমাদেরকে খুব অনেক কিছু দিয়েছে, কিন্তু অনেক কিছু দেওয়ার পরে কিছুটা নিয়ে নিয়েছে। কি নিয়ে নিয়েছে? যেটা মহারাজ বলছিলেন, মনের একাগ্রতা, মনঃসংযোগ আমরা যেন হারিয়ে ফেলেছি। 1 2 3 4 করতে করতে কখন 5 আসছে, সংযোগটা থাকছে না, এই বোধে এসে গেল। আমাদের বলছে অ্যাটেনশন ডেফিসিট সিনড্রোম, বলছে মানুষের এখন এমন হয়েছে কোনো একটা বিষয়ে 8 সেকেন্ডের বেশি মন রাখতে পারছে না। 8 সেকেন্ড অ্যাভারেজ। চিন্তা করো কি করে তোমরা পড়াশোনা করবে, কি করে পরীক্ষা দেবে, কি করে পাস করবে। এখন দেখা গেছে কিছু কিছু মানুষ, আগে আমাদের ড্রাগ অ্যাডিকশন হচ্ছিল। ড্রাগ অ্যাডিকশন জানো? তোমার এখানে দেখে থাকবে বাবা মাদের ছেলেরা কেমন বন্ধুর চক্করে পড়ে এমন একটা কিছু জিনিস খেতে শুরু করলো, তারপরে আর তাকে ছাড়তে পারছে না। তারপরে পুলিশ এসে ধরে, তাকে নিয়ে যায়, চেন দিয়ে বেঁধে রাখা হয়, তাকে গরুর মতো ব্যবহার করা হয়, কত কিছু ডি অ্যাডিকশন করার জন্য কিছুতেই যেন ছাড়তে চায় না। রাক্ষসটা তার ভেতরে ঢুকে গেছে। ঠিক সেরকম আমাদের মধ্যে এরকম একটা অ্যাডিকশন ঢুকছে, যেটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। তো কি করব আমরা? মোবাইল ফোন ব্যবহার করব, মাইক ব্যবহার করব, হারমোনিয়াম ব্যবহার করব, কিন্তু কতটা ব্যবহার করব, খেলে কতটা খাবো, এই ভালো খাওয়া, ভালো খেলা। মহারাজ বলছিলেন ফাস্ট ফুড। আমরা এখন ওয়ার্ল্ডের ওবেসিটি ক্যাপিটাল। ইন্ডিয়াতে সব দেখবে, শহরে শহরে গুলো দেখবে, তাদের থেকে তাদের ভুঁড়িটা অনেক সামনে সামনে যায়, নিজেরা নিজেকে উঠাতে পারে না, এমন কিছু খেয়েছে, ফিজিক্যাল ফিটনেস কোথায় যেন দূরে চলে গেছে। ওবেসিটি বড় সমস্যা। ফাস্ট ফুড
কিছুদিন আগে আমি একজন ডাক্তারকে মিট করলাম, তার নিজের মেয়ে 17 বছর বয়স, সে চেয়ার থেকে উঠতে পারে না। এত ফাস্ট ফুড খেয়েছে, ওয়েট বেড়েছে, হাড্ডিতে কোনো শক্তি নেই, তার সমস্ত শক্তি খেয়েছে, ওজন বেড়েছে, হাঁটুতে শক্তি নেই। এটা হচ্ছে কি লাইফস্টাইল ডিজিজেস। নিজে বাবা ডাক্তার থাকতে থাকতেও আমাদের এরকম অবস্থা হয়ে যাচ্ছে। কেন? আমরা যদি নিজেকে না বাঁচাই, কারো সাধ্য নেই আমাদেরকে বাঁচাতে পারে। এটা তো সুইসাইড। চাচা, কেউ জানো? চাচা, আপন প্রাণ বাঁচা, নিজেকে নিজে বাঁচাও, নাহলে যাবে, কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না। উদ্ধরে আত্মনাত্মান, নিজেকে নিজে ঠিক করে রাখবে। তো সেই জন্য কয়েকটা এক্সাম্পল আমি দেবো কিভাবে এই জিনিসটাকে আমাদের করা যেতে পারে, ঠিক করে আমাদেরকে বলবো। প্রথম কথা হচ্ছে, যখন মোবাইল ফোন, স্মার্টফোন বিশেষ করে স্মার্টফোনটা যখন ইউজ করবে, তোমরা স্মার্ট হও, ডোন্ট বি এ ডাম ফেলো। ডাম ফোন ডাম, আর ফিচার ফোনটাকে ডাম ফোন বলে। তো মোবাইল ফোনটা স্মার্ট হয়ে গেছে, আমরা ডাম হয়ে গেছি। কেমন? মোবাইল ফোনে যেটা আসবে আমরা সেটাই দেখছি, চললাম, দেখতে চাইছিলাম আজকে ক্রিকেটের স্কোর কত হয়েছে জানবো, পরে দেখা গেল কপিল শর্মাতে কমেডি শোতে কত কেমন হাসি গল্প আছে কিনা সেটা দেখবো, কোথায় আমেরিকার ট্রাম্প কি করলো সেটা দেখবো, কোথায় কোনো বিউটি কন্টেস্ট হলো সেখানে কে জিতলো সেটা, যেটা আমাদের চোখের সামনে এলো আমরা সেটাই দেখতে লাগলাম। আমরা বাজারে গিয়েছিলাম পনির কিনবো বলে, আমরা আলু কিনে চলে এলাম। কেন? দোকানদার আলু আলু 100 টাকায় 5 কেজি, 100 টাকায় 5 কেজি, দৌড়ালাম। এমন করে আমাদেরকে সেটা ধরে ফেললো, আমরা ভুলে গেলাম যে আমরা পনির কিনতে এসেছিলাম, আলু কিনে নিয়ে চলে এলাম। যেটা ওরা বেচতে চাইছে আমরা সেটাই কিনে নিচ্ছি। টিভি কোম্পানি, ইন্টারনেট কোম্পানি, ওরা যেটা দেখাতে চাইছে আমরা সেটাই দেখে নিচ্ছি। আমি যেটা দেখতে চাইছিলাম সেটা ছেড়ে দিয়ে আমরা অন্য কিছু করতে লাগলাম। তো এইটা হলো, তারা তাদের পণ্যটাকে আমাদের ভিতর দিয়ে বিক্রি করার চেষ্টা করছে, আর আমরা সেটাকে খেয়ে নিচ্ছি। তো সেখান থেকে বাঁচার একটা সব থেকে সুবিধা, সহজ উপায় হচ্ছে নিজেকে প্রথমে একটা গোল সেট করতে হবে, যে আমি কিসের জন্য এসেছি, আমি কি করতে চাই, আমি কি হতে চাই। তোমরা কয়েকদিন আগে নিউজ পেপারে দেখতে পারে, মাঝে মধ্যে আসতে থাকে, কেউ কেউ এই এমন অ্যাডিকশন হলো, তাকে ডি অ্যাডিকশনের জন্য হ্যাবিটেশন, তাকে রিহ্যাবিটেশন সেন্টার নিয়ে যেতে হলো। আবার যারা আইএস, যারা টপ করছে, দেখো অনেকের স্টোরি 3 বছর ধরে সোশ্যাল মিডিয়া থেকে দূরে, ইন্টারনেট অফ, কোনো কোচিং নেয়নি। তোমরা মাঝে মধ্যে দেখবে তার প্রথম একটা সাকসেস স্টোরি, তার মধ্যে ওরা বলবে যে আমরা সোশ্যাল নেটওয়ার্কিংয়ে গেলাম না, ইন্টারনেট থেকে দূরে থাকলাম, টু রিমেন ফোকাসড। আমি আরেকটা গল্প বলবো। আমি নরোত্তম নগরে আছি, সেখানে একটা জঙ্গল, সেখানে দুজন স্টাফ আছে। তো একজন স্টাফের মন খুব খারাপ। কেন? বলছে আমি 15 বছর ধরে আছি, আমি 10,000 মাইনা পাই, আর একজন সেই 5 বছর আগে এলো, সে 20,000 টাকা পাচ্ছে। এটা কেন হলো? অন্যায়। দেখা গেল কি না, ওরা, আমরা বললাম ঠিক আছে তাহলে কেন হচ্ছে দেখা যাক। তাদেরকে কাঠ কাটতে পাঠানো হলো, জঙ্গল আছে তো, কাঠ কাটতে গেল। একজন একদম সকালে সকালে চলে গেল, সকালে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঠ কাটলো। আসছে যখন, তারপরে অন্য একটি মানুষ, অতনু, আর একটি ছেলের নাম শান্তনু। তো অতনু, তার খুব মন খারাপ যে আমি এত দিন ধরে আছি, আমাকে বেশি পয়সা দেয় না। আর শান্তনু, সে একটু বেশি পয়সা পেয়েছে। তারপরে শান্তনু গেল, ধীরে সুস্থে পরে গেল। এ সকাল থেকে গেল, চলে গেছে, আর এ বেটা 9টার সময় গেল। কিছুক্ষণ পরে কাঠ কেটে ফিরে চলে এলো। আর অতনুর মনে খুব আনন্দ যে অনেক পরে এসলো, সকালে গেছে, সন্ধ্যায় আসছে, কাঠ নিয়ে আসছে জঙ্গল থেকে। এসে দেখছে, ভাবছে আজকে তো আমি দেখিয়ে দেবো আমি কত কাঠ কেটে আনি, কত সিরিয়াসলি কাজ করি। এসে দেখছে এ তো শান্তনু আগে চলে এসছে, বসেছে। তারপরে দেখছে ও যত কাঠ কেটেছে অতনু সকাল থেকে গিয়ে, শান্তনু তারা অনেক পরে গিয়ে অনেক বেশি কাঠ নিয়ে চলে এসছে। কি বলো, অবাক কাণ্ড, কি হলো, বিশ্বাস করতে চাইছে না। তখন দেখা গেল
অতনু গেছে আগে। শান্তনু কি করেছে, কুড়াড়িটা যার ছিল, কুড়াড়িটা নিয়ে কাঠ কাটতে যাবে তো, ও সকালে বসে ভালো করে তাকে ঘষেছে, ধার করেছে। আর অতনুর কুড়াটা কোনো ধারই নাই, সে ধার ছাড়া একটা কুড়াড়ি নিয়ে জঙ্গলে কাঠ কাট দিন মার 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 যত করে কিছুই হয় না। আর শান্তনু কিছু সময় দিল, কুড়াড়িটাকে ধার করলো, যখন গেল ধাপ ধাপ করে কাটলো, অল্প সময়ের মধ্যে অনেক কাঠ নিয়ে চলে এলো। তাই আজকে মহারাজ বলছিলেন অন্ততঃ পঞ্চদশ নিমেষান ধ্যানম করিষ্যে, আমি সকালে একটু বিবেকানন্দের ধ্যান করবে। এই কুড়াড়ির মতো ধার করার মতো হচ্ছে মনটাকে তীক্ষ্ণ করা, মনটাকে গ্যাজেটে আমাকে এদিকে ওদিকে নিয়ে যাচ্ছে সেখান থেকে সরিয়ে মনটাকে ফোকাসড রাখতে হবে। মনটা কেমন জানো, আমি বলছিলাম মন যে শুনবে, মন আর ধ্যান, ছোট একটা এক্সাম্পল দিই। মনটা যেমন যেন ধরে নাও এখানে যতজন বসে আছো পুরোটাই ধরে নাও একটা মন, মন একটা পুকুর, মন একটা সমুদ্র, ঠিক আছে? তারপরে ধ্যান আমাদের, তোমরা যদি আলো বোঝাতে চাই একটা এক্সাম্পল দিই, ধরো আমি একটা টর্চ লাইট মারি, টর্চ লাইটটাকে মেরে আমি কি করলাম, ফোকাস করলাম রাজলক্ষ্মী উপরে। রাজলক্ষ্মী গান গাইছিল তো, তার উপরে ফোকাস করলাম। তখন কি হলো, অন্য কাউকে আমি দেখছি না, আমি ফোকাস করেছি, আমি আর কাউকে দেখবো না। এখন ফোকাস রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী কেমন কাপড় পরেছে, তার চুল কেমন আছে, হাসছে না কাঁদছে, ইত্যাদি ইত্যাদি করে একটা ফোকাস থাকলো। এইটা হচ্ছে আমাদের সব অবজেক্ট উপরে একসঙ্গে ফোকাস করতে পারি না। আমাদের মনের মধ্যে, মন একটা সমুদ্র, তার ভেতরে আমাদের একটা পার্টিকুলার অবজেক্টে ফোকাস। আমরা বলি ধ্যান করো, কি ধ্যান করব? ধ্যান হচ্ছে এটা, আমাদের মনের মধ্যে খারাপ চিন্তা, ভালো চিন্তা, অপরকে সেবা করার চিন্তা, অপরকে ঘৃণা করার চিন্তা, সব কিছু তার মধ্যে আছে। তার ভেতরে আমরা একটা পার্টিকুলার সময়ে ফোকাস করছি। যেমন টর্চ লাইট দিয়ে দেখছি আমার মনের ভিতরে, বাইরেটা ছেড়ে দাও, আমার মনের ভিতরে কোথায় আমাদের এই দেবত্ব, সেটা কোথায় আছে, সেইটাকে আমি কেন্দ্রিত করি আমার মনটাকে, তখন আমি দেখব যে আমার মন এদিকে ওদিকে না গিয়ে যেটার উপরে আমরা ধ্যান করব সেইটাই বাড়তে থাকবে। যেটাতে তোমরা বেশি নজর দেবে সেইটাই বাড়বে। এটা জগতের নিয়ম। তোমরা একটা গাছকে দেখো, সেই গাছটা ভালো হতে শুরু করে, এটা পশু পক্ষীকে দেখো, সেটা বড় হতে শুরু করে। যাকে তোমরা নজর দেবে না সেটা তো বিনাশ হয়ে যাবে। তো সুতরাং যত আমরা পূর্ব দিকে যাব ততটা আমরা পশ্চিম দিক থেকে দূরে থাকবো। মানে হলো আমরা যদি আমাদের ভিতরে যে ডিভাইন কোয়ালিটি আছে, আমি ভালো, আমি খারাপ কথা বলবো না, খারাপ কথা শুনবো না, কারোর নিন্দা করব না, এইটা যদি আমাদের ভেতরটা সংকল্প নিই, তারপরে সেই সংকল্পের সিদ্ধির জন্য চেষ্টা করি। সংকল্প নিলাম, সংকল্পের সিদ্ধির জন্য চেষ্টা করব এবং প্রার্থনা করব। সমস্ত মহাপুরুষদের আমি প্রার্থনা করব, সমস্ত ঈশ্বর দেবদেবীদের প্রার্থনা করব, হে দেবতা তোমরা আমাদের সহায় হও। আমি যে সংকল্প নিয়েছি এই সংকল্প যেন সিদ্ধ হয়। আমি খালি তোতা পাখির মতো কিছু বলে গেলাম, তারপরে কিছুই করলাম না, এইটা যেন না হয়। গান করব, যদি গান করবো সংকল্প নিয়ে, সকালে উঠে আমি তাহলে হারমোনিয়াম নিয়ে বসবো, কিছুক্ষণ ধরে অন্তত যত বেশি না হোক চেষ্টা করবো যে রেয়া আমার করাটা যেন কাজ। সে যদি না করি তাহলে কেউ আমাদেরকে সংকল্প রক্ষা হবে না। তার জন্য প্রচেষ্টা করা, তাতে কিন্তু যখনই আমরা একটা ছোট কাজ করতে এগিয়ে যাব তখন ঈশ্বর আমাদেরকে আরো সহায় হবেন। তিনি গুরু পাঠিয়ে দেবেন, তিনি যারা সেই দিকে এগিয়ে গেছে তাদেরকে পাঠিয়ে দেবেন। যে যেদিকে এগোবে তাকে সেই দিকে যাওয়ার সুযোগ অবশ্যই তিনি করে দেবেন। আরেকটা কি হচ্ছে, যখন তোমরা মোবাইল ফোন দেখো, ছোট ছোট একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। মোবাইল ফোন দেখার সময় কিছুক্ষণ দেখার পর 20-20-20 ছোট্ট একটা প্রিন্সিপাল। 20 মানে 20 মিনিট যদি মোবাইল ফোন দেখে থাকো, 20 সেকেন্ড অ্যাটলিস্ট 20 ফিট দূরে, 20 ফিট যদি 20 মিনিট যদি
মোবাইল ফোন ইউজ করে থাকো অন্ততপক্ষে 20 সেকেন্ড 20 ফুট দূরের একটা কোনো জিনিসকে দেখার চেষ্টা করো। 20-20-20 মনে রাখার সুবিধার জন্য বলছি। তাতে কি হবে, এই চোখটা এই যে একদম ড্রাই হয়ে যাচ্ছে, বলছে যে ইন্দ্রিয়টাকে বেশি ব্যবহার করবে সেই ইন্দ্রিয়ের শক্তি ক্ষয় হয়ে যাবে। ইন্দ্রিয়াণাম জরায়ন্তি তেজ। যদি আমরা বেশি কানে ইয়ারফোনটাকে দেব তাহলে কান ধীরে ধীরে বধিরা হতে শুরু করবে। চোখে বেশি করে টিভি দেখব তাহলে চোখ যাবে। সেটাকে মাথায় রাখা এবং সেখান থেকে ব্যতিক্রম করার জন্য আমরা মাঝে মধ্যে এইটাকে দূরের জিনিস লাগাবো। আরেকটা কি করব, হার্টটা অনেকের ব্যথা হচ্ছে এই সময় দেখতে মোবাইল মানতে এরকম করে দেখছো তো, এরকম দেখার জন্য সেটাকে ব্যাক স্ট্রেচিং, মাথাটাকে এরকম এরকম করা এবং তারপরে নেক রোলিং। নেক রোলিং মানে তারপরে ক্লকওয়াইজ আর ডিক্লকওয়াইজ। তারপরে কখনো কখনো মাথাটাকে নিচে প্রেশার দেবে, এটাকে প্রেশার দেবে, হাত তুলে ধরবে প্রেশার। কখনো চোখটার উপরে এটাকে রেখে বন্ধ করে রাখবে, ফিঙ্গারটাকে রেখে ফোকাস করবে। সো সাম অফ দ্য টিপস যে কি করে আমরা এই চোখ কান যাচ্ছে, ভুঁড়ি বাড়ছে, সেখান থেকে বাঁচার জন্য এখন বলছে এই পিরিয়ডগুলো, ক্লাসের পিরিয়ডগুলো কেন 30 মিনিটস 40 মিনিটস রাখা হয়েছিল। বডিতে যে মুভমেন্টগুলো, নার্ভসগুলোকে সঞ্চালন করার জন্য আমরা একটা পিরিয়ড করে দেখি যে একটু মানুষ হাঁটা চলা করুক। একটা জায়গায় বসে আছো ড্রাগ অ্যাডিক্টের মতো মোবাইল ফোনে বসে আছে, জানো এক একটা বাচ্চা মোবাইল ফোন কতক্ষণ দেখছে, 8 আওয়ার্স 9 আওয়ার্স। বলা হচ্ছে তোমরা 30 মিনিটস 40 মিনিটস 45 মিনিটস পরে ওটা যেন সেখান থেকে বেরিয়ে যাও, হাত পা নাড়াও, চলে এসো, আবার বসো। সে না করে এক জায়গায় বসে থাকলো, কোনো কিছু ধ্যান নেই, কখন সময় চলে গেলো বুঝলাম না। আমরা ফোনটাকে, গ্যাজেটটাকে ব্যবহার করতে এসেছিলাম, আমরা ওটাকে ব্যবহার করছি না, ওরা আমাদেরকে ব্যবহার করছে। উই আর নট ইউজিং মোবাইল ফোনস, মোবাইল ফোনস আর ইউজিং আস। যেমন চাইছে এখন গেম খেলবো, এখন সিনেমা দেখবো, এখন ছবি দেখবো, এখন ইত্যাদি যা হতে পারে। এখন কি করব, টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ কতগুলো আছে, যাকে যে যতটা পারে কম্পিটিশন চলছে। আমার কত ফেসবুকে কতজন আমাকে কতজন প্রশংসা করেছে, তাকে কতজন প্রশংসা করছে, আমার সাবস্ক্রাইবার কত হলো, এই নিয়ে কম্পিটিশন। ঘরে রান্না করতে পারি না, মা বললো একটা আলুটা ধুয়ে দিয়ে, আলু কি করে ধুতে হয় জানি না, বেগুন কি করে কাটতে হয় জানি না, কিন্তু মোবাইল ফোনে কি করে বসতে হয় জানি। অনেকক্ষণ ধরে চলে গেল, যতক্ষণ ধরে ফুটবল খেলা দেখছে, ফুটবল একটা শট মারতেই পারে না। ফুটবল খেলা দেখে যাচ্ছে, রোনাল্ডিনো কেমন করে গোল শট মারলো সেটা দেখলো, নিচে বলটা একটু গড়িয়ে দিয়ে একটা মারতে চিৎপটা। কি হলো, আমার এত মোবাইল থেকে লাভটা কি হলো? যদি নিজের শরীরে কিছু একটু আসে তবে তো ফায়দা। নিজের মধ্যে কি এলো, আমি নিজের জন্য কি পেলাম সেটা তোমার দেখার কথা। রোনাল্ডিনো গোল দিল, আমি কি পেলাম না, আমি লাড্ডু পেলাম পরীক্ষায়, গোল সব বড় বড়। তো সেটার জন্যে তো কি করবে, সেট বাউন্ডারিজ। আমি এতক্ষণ থেকে বেশি মোবাইল ফোন দেখবো না। আমার ফোন আছে, এখন ফোনটা কিছুতেই একটা ফোন আসবে না, এরোপ্লেন মোডে দেওয়া আছে। আমি কি দেখছি, এর মধ্যে ঘড়ি দেখছি, আমি কতক্ষণ বললাম তোমরা দেখতে পারবে। এটা দেখো, ঘড়ি দেখছি, এর মধ্যে কতক্ষণ বলেছি, আমাকে 30 মিনিট টাইম দেওয়া আছে, আমি যদি 30 মিনিটে শেষ করতে পারি। ইউজিং টেকনোলজি ফর এ পারপাস, নট ইউজিং টেকনোলজি, আমি কিন্তু ইউজ করছি একটা জিনিস। এখন লাস্ট তোমাদের কনসেন্ট্রেশন আর একটু টেস্ট করার জন্য একটা খালি বলবো, তোমরা অনেকে উপোস করে থাকো, রাইট? এখন আরেকটা উপোস করবে, সে মঙ্গলবারে কি একটা উপোস, শুক্রবার সন্তোষী মা, অমুক বিপদকারিণী, কত কিছু ফাস্টিং করো। এখন আরেকটা ফাস্টিং হচ্ছে ডিজিটাল ফাস্টিং। ইন্টারমিডিয়েট ফাস্টিং তোমরা করো, ডিজিটাল ফাস্টিং হচ্ছে এই সপ্তাহে আমি একটা দিন মোবাইল ফোন স্পর্শ করব না। যদি স্পর্শ করি অন্তত ইন্টারনেট থাকবে না। দিনে 1 ঘন্টার বেশি আমি মোবাইল ফোন ইউজ করব না। তারপরে ফাস্টিং, ডেলি ফাস্টিং আর উইকলি ফাস্টিং, ডিজিটাল ফাস্টিং। তারপরে দেখবে ধ্যানের যে শক্তি,
কত করে বাড়ছে, তখন তোমরা ফোকাস করতে পারবে। লিভ অ্যাসাইড দ্যাট, কিচ্ছু ইউজ করবো না, বই নিয়ে থাকবো, কতক্ষণ পড়তে দেখবো, কতক্ষণ আমার মনটা একটা সাবজেক্ট বা অবজেক্ট উপরে ছিল সেটা দেখার চেষ্টা করব। ঠিক আছে, এখন আরেকটা লাস্ট এক্সারসাইজ, রেডি? লেফট সাইড, রাইট সাইড, কম্পিটিশন। আমি যখন বাঁ হাত তুলবো, আমার বাঁ হাত, তোমরা বলবে রাম। আমি যদি ডান হাত তুলি, তোমরা বলবে কৃষ্ণ। তোমরা কৃষ্ণ বলবে, রাম বলবে না। তোমরা রাম বলবে, কৃষ্ণ বলবে না। ঠিক আছে? আচ্ছা, আরেকটা মেসেজ দিয়ে করেছি, ঠিক আছে? অদারওয়াইজ আমি উল্টো করছি, আমি রাম বলবো, তোমরা সে সিঙ্গেল তালি মারবে, রাম। তোমরা কৃষ্ণতে তালি মারবে। ঠিক আছে? আমি কখন রাম বলবো, কখন কৃষ্ণ বলবো, ঠিক নেই, সিঙ্গেল তালি, নট মোর। কৃষ্ণ, একটা দুটো এখানে হয়েছে, কৃষ্ণ, রাম, 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 কৃষ্ণ, কৃষ্ণ, রাম, রাম, কৃষ্ণ, রাম। কতটা রাম তো হেরে যাচ্ছে মনে হচ্ছে, সবাই করছে না। রাম, রাম, কৃষ্ণ, কৃষ্ণ পাওয়ারফুল, কৃষ্ণ, একসঙ্গে হচ্ছে না। রাম, কৃষ্ণ, রাম, কৃষ্ণ, রাম, কৃষ্ণ, রাম।